আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পেঁয়াজু মচমচে পেঁয়াজু বানানো যায়। অনেকেই আমরা পেঁয়াজু বানাই কিন্তু সেটা মচমচে হয় না। দেখা যায় কিছুক্ষণ পরেই সেটা অনেক চুপসে যাচ্ছে বা নরম নরম হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের কিছু টিপসও বলবো এবং মচমচে পেঁয়াজু কীভাবে বানাতে হয় সেটা রেসিপি দেখিয়ে দেব। প্রথমে আমি এখানে পেঁয়াজ নিচ্ছি। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। দেন কাঁচামরিচ নিয়েছি, পুদিনা পাতা দিয়ে নিলাম, ধনে পাতা দিয়ে নিব। আমি এখানে উইদাউট ডাল বাটা ছাড়া আজকে আমি পেঁয়াজু বানাবো। শুধুমাত্র পেঁয়াজু মানেই শুধু পেঁয়াজ, আমার কাছে এটাই মনে হয়। আর যেটা ডাল দিয়ে বানানো হয় সেটা আমার কাছে ডালের বড়া আর কিছু সামান্য পেঁয়াজ, এটাই মনে হয়। কিন্তু আমি পেঁয়াজু মানে পেঁয়াজু দিয়ে বানাবো। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে নিয়ে নিলাম। এখন আমি পাউডার মশলা দিব। এখানে আমি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর দিয়ে দেবো চাট মশলা, এটা বাসায় বানানো চাট মশলা। চাট মশলাটা একটু বেশি দেবো জিরে গুঁড়োর থেকে। তারপরে এখানে চিলি ফ্লেক্স আপনারা বাসায় করেও নিতে পারেন, আবার আপনি সুপার শপেও পাওয়া যায় বিভিন্ন, সেখান থেকেও নিয়ে আসতে পারেন কিনে। তারপর এখানে আমি একটু বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কারণ হলো পেঁয়াজুটা একটু ফুলে উঠবে আমার, এই জন্য আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার ইউজ করেছি। খুব বেশি ইউজ করবেন না, তাহলে দেখা যায় যে বেকিং সোডার যে গন্ধটা সেটা খুবই বাজে লাগে। এখন আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়াটা আমি একটু বেশি দেবো, কারণ মচমচের মেন কারণটাই হলো চালের গুঁড়া এবং আমাদের যে আছে কর্নফ্লাওয়ার আছে, এই দুইটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমার পেঁয়াজুটাকে মচমচে করবে এবং আমার বাইন্ডটাকে, মানে পেঁয়াজুর যে বাইন্ডটা সেটাকে ভালো করবে, বাইন্ডিংটা ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম অরিগেনো আপনারা পাউডারটা কিনতে পাওয়া যায়, বা আপনাদের যদি বাসায় অরিগেনো গাছ থাকে সেখান থেকে পাতা নিয়ে আপনারা শুকিয়ে পাউডার করে নিতে পারেন। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনার যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে ঝাল দিবেন। এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি। এখন একটু আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিলে আমার কাছে মানে টেস্ট অ্যান্ড ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন এটা আমি ভালো মতো মেখে নিব। মাখানোর সময় যদি দেখেন যে একটু ড্রাই হয়ে আসছে, তখন আপনি একটু পানি দিয়ে নিতে পারেন, মানে বাইন্ডিংটাকে একটু ভালো করার জন্য। আমি এখানে একটু পানি দিয়ে নিলাম। তো আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজুর যেই মিশ্রণটা সেটা। সো আমি এখন এগুলোকে ভেজে নিব। অবশ্যই মোটামুটি একটু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে একটু ভালো হয়। আমি এইখানে সয়াবিন তেলের সাথে কিছু পরিমাণে সরিষার তেলও অ্যাড করব, কারণ তাহলে দেখা যায় যে ভাজার সময় ফ্লেভারটা বলেন, ঘ্রাণটা বলেন, সেটা খুব ভালো আসে। সো এখন আমি একটু একটু করে দিয়ে নেব। সাইজটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সাইজের বানাতে চান। আমি নর্মালি যে পেঁয়াজুর সাইজ হয় সেই সাইজ অনুযায়ী বানাচ্ছি। তেলটা একটু বেশি হিট থাকতে হবে, না হলে দেখা যায় যে আপনি পেঁয়াজুর যে ইটা দিচ্ছেন সেটা দেখা যাবে যে ছড়িয়ে যাবে, তেলটা যদি আপনার ঠান্ডা থাকে বা নর্মাল একটু গরম থাকে। তেলটা প্রথমে একটু ভালো মতো গরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে চুলার যে ভলিউমটা আছে সেটাকে একটু কমিয়ে দিতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে। আমি ফ্রাই প্যানে মোটামুটি যতটুকু জায়গা আছে সব জায়গাতেই ছোট ছোট করে দিয়ে নিচ্ছি পেঁয়াজুর শেপ।
দেখতেই পাচ্ছেন আপনারা আমার তেলটার হিটটা কতটুকু আছে। সো আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দেখব একটার গায়ে যেন আরেকটা লেগে না থাকে। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। আমরা অনেকেই পেঁয়াজুতে ডাল দেই, মানে মসুরির ডাল গুঁড়ো করে দেই, বেটে দেই, ব্লেন্ড করে দেই, বা অন্য অন্য ডাল দিয়ে আমরা পেঁয়াজু বানাই। বাট আমার কাছে যেটা মনে হয় পেঁয়াজু মানে পেঁয়াজুই হবে, সেটাতে পেঁয়াজুই থাকবে, মানে পেঁয়াজই থাকবে বেশি, আমার কাছে যেটা মনে হয় আর কি। হ্যাঁ, এখানে বেসনের গুঁড়া আছে, চালের গুঁড়া আছে, বাট ডালের যেটা সেটা আমার কাছে ডালের বড়াই মনে হয়। তারপরেও আমরা অনেকেই দোকানে, হোটেলে যেখানেই দেখি না কেন অবশ্যই ডাল দেয়, ওইটার টেস্ট অন্যরকম। আর এটা শুধু পেঁয়াজ দিয়ে শুধু যেই পেঁয়াজুটা হয় সেটার টেস্ট কিন্তু ডিফারেন্ট। সো আমার দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে পেঁয়াজুর। অবশ্যই তেলের যেই হিটটা আছে, চুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে, কারণ কি ভিতরটাও হতে হবে। বাইরের আবরণটা যখন দেখবেন যে একটু শক্ত শক্ত হয়ে এসেছে তখন একটু চেপে চেপে দিবেন। ডিপ ব্রাউন হলেই আসলে এটাকে আপনি সার্ভিং বলে করে দিতে পারবেন। আমার আসলে এই খুন্তিটা দিয়ে উঠাতে খুব প্রবলেম হচ্ছিল, উঠতেই যাচ্ছিল না, পরে আস্তে আস্তে উঠেছে। আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার ইফতারিতে বলেন বা আপনারা যে কোনো আমরা যখন রোজা ছাড়া বিকেলের নাস্তায় মুড়ি দিয়ে মাখানো খেতে পারি, বা এমনি ইফতারের সময় তো পেঁয়াজু, আলুর চপ, বেগুন এগুলো ছাড়া কোনো কথাই হবে না। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার পেঁয়াজু। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পেঁয়াজু, মচমচে পেঁয়াজু বানানো যায়। অনেকেই আমরা পেঁয়াজু বানাই কিন্তু সেটা মচমচে হয় না, দেখা যায় কিছুক্ষণ পরেই সেটা অনেক চুপসে যাচ্ছে বা নরম নরম হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের কিছু টিপসও বলবো এবং মচমচে পেঁয়াজু কীভাবে বানাতে হয় সেটা রেসিপি দেখিয়ে দেব। প্রথমে আমি এখানে পেঁয়াজ নিচ্ছি। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। দেন কাঁচামরিচ নিয়েছি, পুদিনা পাতা দিয়ে নিলাম, ধনে পাতা দিয়ে নিব। আমি এখানে উইদাউট ডাল বাটা ছাড়া আজকে আমি পেঁয়াজু বানাবো। শুধুমাত্র পেঁয়াজু মানেই শুধু পেঁয়াজ, আমার কাছে এটাই মনে হয়। আর যেটা ডাল দিয়ে বানানো হয় সেটা আমার কাছে ডালের বড়া আর কিছু সামান্য পেঁয়াজ, এটাই মনে হয়। কিন্তু আমি পেঁয়াজু মানে পেঁয়াজু দিয়ে বানাবো। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে নিয়ে নিলাম। এখন আমি পাউডার মশলা দিব। এখানে আমি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর দিয়ে দেবো চাট মশলা, এটা বাসায় বানানো চাট মশলা। চাট মশলাটা একটু বেশি দেবো জিরে গুঁড়োর থেকে। তারপরে এখানে চিলি ফ্লেক্স আপনারা বাসায় করেও নিতে পারেন, আবার আপনি সুপার শপেও পাওয়া যায় বিভিন্ন, সেখান থেকেও নিয়ে আসতে পারেন কিনে। তারপর এখানে আমি একটু বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার কারণ হলো পেঁয়াজুটা একটু ফুলে উঠবে আমার, এই জন্য আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার ইউজ করেছি। খুব বেশি ইউজ করবেন না, তাহলে দেখা যায় যে বেকিং সোডার যে গন্ধটা সেটা খুবই বাজে লাগে। এখন আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়াটা আমি একটু বেশি দেবো, কারণ মচমচের মেন কারণটাই হলো চালের গুঁড়া এবং আমাদের যে আছে
কর্নফ্লাওয়ার আছে, এই দুইটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমার পেঁয়াজুটাকে মচমচে করবে এবং আমার বাইন্ডটাকে মানে পেঁয়াজুর যে বাইন্ডটা সেটাকে ভালো করবে, বাইন্ডিংটা ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম অরিগেনো পাউডার। অরিগেনো আপনারা পাউডারটা কিনতে পাওয়া যায়, বা আপনাদের যদি বাসায় অরিগেনো গাছ থাকে সেখান থেকে পাতা নিয়ে আপনারা শুকিয়ে পাউডার করে নিতে পারেন। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনার যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে ঝাল দিবেন। এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি। এখন একটু আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিলে আমার কাছে মানে টেস্ট অ্যান্ড ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন এটা আমি ভালো মতো মেখে নিব। মাখানোর সময় যদি দেখেন যে একটু ড্রাই হয়ে আসছে, তখন আপনি একটু পানি দিয়ে নিতে পারেন, মানে বাইন্ডিংটাকে একটু ভালো করার জন্য। আমি এখানে একটু পানি দিয়ে নিলাম। তো আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজুর যেই মিশ্রণটা সেটা। সো আমি এখন এগুলোকে ভেজে নিব। অবশ্যই মোটামুটি একটু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে একটু ভালো হয়। আমি এইখানে সয়াবিন তেলের সাথে কিছু পরিমাণে সরিষার তেলও অ্যাড করব, কারণ তাহলে দেখা যায় যে ভাজার সময় ফ্লেভারটা বলেন, ঘ্রাণটা বলেন, সেটা খুব ভালো আসে। সো এখন আমি একটু একটু করে দিয়ে নেব। সাইজটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সাইজের বানাতে চান। আমি নর্মালি যে পেঁয়াজুর সাইজ হয় সেই সাইজ অনুযায়ী বানাচ্ছি। তেলটা একটু বেশি হিট থাকতে হবে, না হলে দেখা যায় যে আপনি পেঁয়াজুর যে ইটা দিচ্ছেন সেটা দেখা যাবে যে ছড়িয়ে যাবে, তেলটা যদি আপনার ঠান্ডা থাকে বা নর্মাল একটু গরম থাকে। তেলটা প্রথমে একটু ভালো মতো গরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে চুলার যে ভলিউমটা আছে সেটাকে একটু কমিয়ে দিতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে। আমি ফ্রাই প্যানে মোটামুটি যতটুকু জায়গা আছে সব জায়গাতেই ছোট ছোট করে দিয়ে নিচ্ছি পেঁয়াজুর শেপ। দেখতেই পাচ্ছেন আপনারা আমার তেলটার হিটটা কতটুকু আছে। সো আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দেখব একটার গায়ে যেন আরেকটা লেগে না থাকে। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিব, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। আমরা অনেকেই পেঁয়াজুতে ডাল দেই, মানে মসুরির ডাল গুঁড়ো করে দেই, বেটে দেই, ব্লেন্ড করে দেই, বা অন্য অন্য ডাল দিয়ে আমরা পেঁয়াজু বানাই। বাট আমার কাছে যেটা মনে হয় পেঁয়াজু মানে পেঁয়াজুই হবে, সেটাতে পেঁয়াজুই থাকবে, মানে পেঁয়াজই থাকবে বেশি, আমার কাছে যেটা মনে হয় আর কি। হ্যাঁ, এখানে বেসনের গুঁড়া আছে, চালের গুঁড়া আছে, বাট ডালের যেটা সেটা আমার কাছে ডালের বড়াই মনে হয়। তারপরেও আমরা অনেকেই দোকানে, হোটেলে যেখানেই দেখি না কেন অবশ্যই ডাল দেয়, ওইটার টেস্ট অন্যরকম। আর এটা শুধু পেঁয়াজ দিয়ে শুধু যেই পেঁয়াজুটা হয় সেটার টেস্ট কিন্তু ডিফারেন্ট। সো আমার দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে পেঁয়াজুর। অবশ্যই তেলের যেই হিটটা আছে, চুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে, কারণ কি ভিতরটাও হতে হবে। বাইরের আবরণটা যখন দেখবেন যে একটু শক্ত শক্ত হয়ে এসেছে তখন একটু চেপে চেপে দিবেন।
ডিপ ব্রাউন হলেই আসলে এটাকে আপনি সার্ভিং বলে করে দিতে পারবেন। আমার আসলে এই খুন্তিটা দিয়ে উঠাতে খুব প্রবলেম হচ্ছিল, উঠতেই যাচ্ছিল না, পরে আস্তে আস্তে উঠেছে। আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার ইফতারিতে বলেন বা আপনারা যে কোনো আমরা যখন রোজা ছাড়া বিকেলের নাস্তায় মুড়ি দিয়ে মাখানো খেতে পারি, বা এমনি ইফতারের সময় তো পেঁয়াজু, আলুর চপ, বেগুন এগুলো ছাড়া কোনো কথাই হবে না। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার পেঁয়াজু। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পেঁয়াজু, মচমচে পেঁয়াজু বানানো যায়। অনেকেই আমরা পেঁয়াজু বানাই, কিন্তু সেটা মচমচে হয় না। দেখা যায় কিছুক্ষণ পরেই সেটা অনেক চুপসে যাচ্ছে বা নরম নরম হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের কিছু টিপসও বলবো এবং মচমচে পেঁয়াজু কীভাবে বানাতে হয় সেটা রেসিপি দেখিয়ে দেব। প্রথমে আমি এখানে পেঁয়াজ নিচ্ছি। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। দেন কাঁচামরিচ নিয়েছি, পুদিনা পাতা দিয়ে নিলাম, ধনে পাতা দিয়ে নিব। আমি এখানে উইদাউট ডাল বাটা ছাড়া আজকে আমি পেঁয়াজু বানাবো। শুধুমাত্র পেঁয়াজু মানেই শুধু পেঁয়াজ, আমার কাছে এটাই মনে হয়। আর যেটা ডাল দিয়ে বানানো হয় সেটা আমার কাছে ডালের বড়া আর কিছু সামান্য পেঁয়াজ, এটাই মনে হয়। কিন্তু আমি পেঁয়াজু দিয়ে বানাবো। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে নিয়ে নিলাম। এখন আমি পাউডার মশলা দিব। এখানে আমি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর দিয়ে দেবো চাট মশলা, এটা বাসায় বানানো চাট মশলা। চাট মশলাটা একটু বেশি দেবো জিরে গুঁড়োর থেকে। তারপরে এখানে চিলি ফ্লেক্স আপনারা বাসায় করেও নিতে পারেন, আবার আপনি সুপার শপেও পাওয়া যায় বিভিন্ন, সেখান থেকেও নিয়ে আসতে পারেন কিনে। তারপর এখানে আমি একটু বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার কারণ হলো পেঁয়াজুটা একটু ফুলে উঠবে আমার, এই জন্য আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার ইউজ করেছি। খুব বেশি ইউজ করবেন না, তাহলে দেখা যায় যে বেকিং সোডার যে গন্ধটা সেটা খুবই বাজে লাগে। এখন আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়াটা আমি একটু বেশি দেবো, কারণ মচমচের মেইন কারণটাই হলো চালের গুঁড়া এবং আমাদের যে আছে কর্নফ্লাওয়ার আছে, এই দুইটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমার পেঁয়াজুটাকে মচমচে করবে এবং আমার পেঁয়াজুর যে বাইন্ডটা সেটাকে ভালো করবে, বাইন্ডিংটা ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম অরিগেনো পাউডার। আপনারা পাউডারটা কিনতে পাওয়া যায়, বা আপনাদের যদি বাসায় অরিগেনো গাছ থাকে সেখান থেকে পাতা নিয়ে আপনারা শুকিয়ে পাউডার করে নিতে পারেন। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনার যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে ঝাল দিবেন। এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি। এখন একটু আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিলে আমার কাছে টেস্ট অ্যান্ড ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন এটা আমি ভালো মতো মেখে নিব। মাখানোর সময় যদি দেখেন যে একটু ড্রাই হয়ে আসছে, তখন আপনি একটু পানি দিয়ে নিতে পারেন, বাইন্ডিংটাকে একটু ভালো করার জন্য। আমি এখানে একটু পানি দিয়ে নিলাম। তো আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজুর যেই মিশ্রণটা সেটা। সো আমি এখন এগুলোকে ভেজে নিব। অবশ্যই মোটামুটি একটু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে একটু ভালো হয়। আমি এখানে সয়াবিন তেলের সাথে কিছু পরিমাণে সরিষার তেলও অ্যাড করব, কারণ তাহলে দেখা যায় যে ভাজার সময় ফ্লেভারটা বলেন, ঘ্রাণটা বলেন, সেটা খুব ভালো আসে। সো এখন আমি একটু একটু করে দিয়ে নেব।
সাইজটা আপনার উপর ডিপেন্ড করবে